আজকের দিনে আমাদের প্রচুর এরকম সময়তে টাকার প্রয়োজন পড়ে যায়। আমরা ভাবতে থাকি যে কোথা থেকে টাকা পাবো, কার কাছ থেকে ধার চাইবো, কোনো জায়গা থেকে লোন নেবো, কীভাবে কিন্তু পাবো, কী কী প্রসেসগুলো আছে। আমরা সাধারণত গ্রাম বাংলাতে যেসব মানুষরা থাকে, অধিকাংশ মানুষ কিন্তু সঠিক সময়ে কিন্তু সেই টাইমে কিন্তু মাথাটা খাটাতে পারে না। আর উল্টা সিধা জায়গার থেকে, মানে যে কোনো এমন কোনো জায়গার থেকে টাকা ধার নিয়ে থাকে, এমন কোনো আত্মীয়র কাছ থেকে নিয়ে থাকে। তো সেগুলোর জন্য প্রচুর পরে সমস্যা হতে পারে, বা মোবাইল অ্যাপ থেকে লোন নিয়ে থাকে, সেই জন্যে প্রচুর কিন্তু পরবর্তী দিনে সমস্যা কিন্তু মধ্যে ভুগতে হতে পারে। এই রিসেন্টলি কিছুদিন আগে আমি একটা নিউজ পড়লাম, যেটাতে নাকি পুরো পরিবারটা, ফ্যামিলিটা, ছোট ছোট বাচ্চা সমেত একদম শুধুমাত্র লোন টাইমে শোধ করতে পারেনি বলে সুসাইড করতে হয়েছে। আর শুনতে প্রচুর খারাপ লাগলো। তো সেই জন্যে বলছি, যদি আপনাদের এরকম সিচুয়েশানে আছেন, আপনার হয়তো টাকা দরকার, খুবই এমার্জেন্সি, আপনি ভাবছেন কোথা থেকে লোন পাবো, কীভাবে নেবো, কোন কোন জায়গা থেকে লোন নিলে আপনার বেনিফিটটা বেশি হবে, কিভাবে আমি টাকাটা পাবো, কতদিনের মধ্যে শোধ করতে হবে, পরবর্তী দিনে কী কী প্রবলেমগুলোকে আমাকে ফেস করতে হতে পারে, এই সমস্ত চিন্তাভাবনা আপনার মনের মধ্যে অনেক রকমের চলছে। নমস্কার বন্ধুরা, আমার নাম হলো টনিমাল, আপনারা দেখছেন টনি বাংলা টিপস। আজকের ভিডিওতে আমি আলোচনা করব, যদি আপনার টাকার প্রয়োজন, প্রচণ্ড খুবই টাকার দরকার, কোনো সব রাস্তা আপনার বন্ধ হয়ে গেছে, আত্মীয় স্বজন কারো কাছ থেকে আপনি ধার পাচ্ছেন না, তো এরকম সময়তে আপনার মাথার মধ্যে হয়তো চলছে যে কোথা থেকে যদি লোন পেয়ে যাই তাহলে আমার কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে, আমি কিছুদিনের মধ্যেই কিন্তু আমি আবার সেটাকে টাইম টু টাইম পে করে দেবো। তো এরকম চিন্তাভাবনা আপনার মনের মধ্যে চলছে, তাহলে আজকে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কারণ আমি আজকে কতকগুলো আপনাকে এমন সিম্পল প্রসেস আপনাদেরকে জানিয়ে দেবো, যেগুলোর মাধ্যমে আপনি খুবই ইজি আর খুবই কম ইন্টারেস্টে আপনি লোন কিন্তু পেয়ে যাবেন। এরপরে বলছি যে কোথায় পাবেন, আর কীভাবে পাবেন, আর কি দেখে আপনার কোন ব্যাংকের থেকে পাবেন, না কোন কোনো সংস্থার থেকে পাবেন, সেটা কমপ্লিট ডিটেলসে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো। দেখুন, যদি আপনি গ্রাম বাংলাতে আছেন, আপনার জমি জায়গা আছে, তো আপনি যেগুলো সরকারের সাথে টাইপ ব্যাংক আছে, যেরকম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইকো ব্যাঙ্ক, এ সমস্ত যে ব্যাঙ্কগুলো আছে, এগুলো কিন্তু সরকারের সাথে টাইপ আছে। তো এগুলোতে কিন্তু প্রচুর রকমের, অনেক সময়তে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, আরও অনেক রকমের ব্যাঙ্ক আছে, সব ব্যাঙ্কগুলোর নাম আমি এখন নিতে পারছি না। তো এইরকম ব্যাঙ্কগুলো প্রচুর কিন্তু সাধারণ মানুষদের জন্য নানা রকমের স্কিম, নানা রকমের লোন অফার সবসময় কিন্তু তাদের কাছে থাকে, কিন্তু আমরা কিন্তু সঠিক সময়ে সেটা কিন্তু জানি না, যে কারণে আমরা হাই ইন্টারেস্টে বা অন্য কোনো আলতু ফালতু জায়গা থেকে আমরা লোন টোন নিয়ে ফেলে থাকি। সেই কারণে পরবর্তী দিনে আমাদের কিন্তু প্রচুর ইন্টারেস্ট সেখানে আমাদেরকে পে করতে হয়। সেই জন্যেই আজকে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি এইসব ব্যাঙ্কগুলোর থেকে লোন অ্যাপ্লাই করবেন, আর কি ইন্টারেস্ট, কত টাকা আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, কিভাবে আপনি ইএমআই পে করবেন, সমস্ত কিছু ডিটেলসে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। কিষাণ ক্রেডিট কার্ড, প্রথমে হচ্ছে কেসিসি লোনটা যেটা বলি আমরা, সেটা আপনি পেয়ে যাবেন, আর তারপরে আপনি গরুর লোন পেয়ে যাবেন, তারপরে আপনি ভূমিহীন লোন পেয়ে যাবেন, প্রচুর রকমের আরও লোনের অফার স্কিম থাকে, সেগুলো কিন্তু আপনাকে যে আপনার নিয়ারেস্ট, যেগুলোকে আমরা মিনি ব্যাংক বলে থাকি, ব্যাংকের যে শাখাগুলো, মিনি শাখাগুলো থাকে, সেইগুলোতে যে আপনি যদি একটু ইনকোয়ারি করতে থাকেন, তাহলে কিন্তু সঠিক ইনফরমেশানটা আপনারা সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন। কিন্তু একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, সেখানে কিন্তু আপনাকে কিছু টাকা সেখানে কিন্তু চার্জেস ওনাদেরকে কিন্তু দিতে হবে কমিশন হিসাবে। এবারে কতটা দিবেন, কী ব্যাপার, সেটা কিন্তু প্রথমেই ভালো করে আপনি চিন্তা ভাবনা করে ওনার সাথে কথা বলে নেবেন। যদি আপনার সামর্থ্যের মধ্যে পড়ে তবেই কিন্তু আপনি নেবেন, আদারওয়াইজ আপনি কিন্তু নেবেন না। এরপরে আমি বলে দিচ্ছি যে যদি আপনি এইসব যে লোনগুলো থাকে, এইগুলোতে আপনি কি কি লক্ষ্যটা রাখবেন। এই সমস্ত যে লোনগুলো আপনি নেবেন, আপনাকে কিন্তু মাসের মাস কোনো ইএমআই আপনাকে এখানে পে করতে হবে না, সেরকমও সিস্টেম এখানে আছে। যেরকম আমরা সাধারণত মোবাইল লোন নিলে বা কোনো মোবাইল অ্যাপস থেকে আপনি লোন নিচ্ছেন, হ্যাঁ, সেখানে আপনাকে মাসের মাস, বা পার্সোনাল লোন অন্য প্রাইভেট ব্যাংকের থেকে নিচ্ছেন, সেখানে কিন্তু মাসের মাস আপনাকে ইএমআই পে করতে হয়।
এইখানে কিন্তু সেই রকম সিস্টেম নেই। মাসের মাস আপনাকে ইএমআই পে করতে হবে না, শুধুমাত্র সুদটা আপনাকে দিলেই হবে। সুদটাও যদি আপনি দিতে না পাচ্ছেন তাহলে কিন্তু একসাথে আপনি 1 বছরেরটা ভরে দিতে পারবেন, বা 1 বছর পর আপনি সুদ আর আসলটা মিলিয়ে আবার রিনিউয়াল করে আবার সেটাকে বাড়িয়ে আবার আপনি রিনিউয়ালও করে নিতে পারবেন। এই সমস্ত ফ্যাসিলিটিগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তাই যদি আপনার কোনো আর্জেন্ট এমার্জেন্সি টাকার দরকার, কারো কাছে হাত না পেতে আপনি সোজাসুজি আপনার যে মিনি শাখাগুলো আছে, আপনার আশেপাশে যে কোনো শাখা থাকুক কেননা সেটার সঙ্গে কোনো সমস্যা নেই, আপনি গিয়ে সেখানে কথা বলুন, বা আপনি সোজাসুজি ব্যাংকের ম্যানেজারের সাথেও গিয়েও কথা বলতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্ট কিন্তু সেখানে সাবমিট করতে হবে, যেমন জমির জায়গা, দলিল, খাজনা রসিদ, এই সমস্ত কিছু কতগুলো ডকুমেন্ট আপনাকে কিন্তু সেখানে সাবমিট করতে হবে। কিছুটা সামান্য 2-1 দিন ফর্মালিটি আপনি যদি পুরো করে দিতে পারেন ওনাদের, তাহলেই কিন্তু আপনি লোনটা পেয়ে যাবেন। এরপরে বলছি, যদি আপনি শোধ না করতে পারেন তখন কি হবে। যদি ধরে নিন আপনি শোধ করতে পারলেন না, মূলটাও দিতে পারলেন না আর আসলটাও দিতে পারলেন না, সেরকম সিচুয়েশনে আপনার সাথে কিন্তু আপনার যে প্রপার্টির কাগজগুলো রাখা আছে, আপনার সেই প্রপার্টিটা কিন্তু সিজ ব্যাংক করে নিতে পারে। তার আগে আপনাকে একটা অপশন দেওয়া হবে, যদি আপনি পারেন কিছুটা দিয়ে সুদটা মাফ করে হয়তো সেটেলমেন্ট ব্যাংকের সাথে করে নিতেও পারবেন। সেটা ব্যাংকের উপরে ডিপেন্ড করছে, আর আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি আপনি কত টাকা তখন পে করতে পারবেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটাই কথা, যে যদি আপনি এই সমস্ত লোনগুলো নিচ্ছেন তাহলে কিন্তু টাইম টু টাইম টাকাটা পে করে দেবেন। আর পে যদি করে দিতে পারেন, অন্তত যদি পে না করতে পারেন তাহলে কিন্তু আবার নেক্সট ইয়ার যখন আপনি সামনে বছর আপনি আপনার সময়টা আসবে রিনিউয়াল করানোর, তখন কিন্তু আপনি রিনিউয়ালটা অবশ্যই করে নেবেন। সেই ক্ষেত্রে কী হবে না, আপনার সিবিলটা খারাপ হবে না। পরবর্তী দিনে যদি আপনার আরও কোনো লোনের দরকার পড়ে, ওইটা হয়তো শোধ করে দিলেন, তখন কিন্তু সেই রকম সময়তে কিন্তু আপনি ব্যাংকের সাথে ভালো একটা রিলেশন তৈরি হয়ে যাবে, আর আপনি সরাসরি তখন কিন্তু আবার লোনটা বাড়িয়ে টাকাটা অ্যামাউন্টটা বাড়িয়ে কিন্তু পেয়ে যাবেন। এই সমস্ত বেনিফিটগুলো কিন্তু তখন আপনি পেয়ে যাবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যতটা নলেজ দিতে পেরেছি, আশা করব প্রচুর কাজে লেগে যাবে।